হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটোতে আপনাদের সকলকে স্বাগত। খুব সাধারণ একটা বিষয় নিয়ে মায়েরা বেশ চিন্তায় থাকে যে আমার বাচ্চার চুল কেন পাতলা, চুল কেন তাড়াতাড়ি লম্বা হচ্ছে না। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হেয়ারের গ্রোথটা ডবল করার খুব সহজ এবং প্রাকৃতিক উপায়। কোনো কেমিক্যাল ছাড়াই বাচ্চাদের চুল হবে ঘন এবং মজবুত। তাই একদম স্কিপ না করে এই ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের। আমার প্রথম এবং প্রধান টিপস হলো সঠিক তেল এবং আলতো মালিশ। হ্যাঁ, বাচ্চাদের ত্বক যেহেতু নরম থাকে তাই জন্য কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট তেল বা আলমন্ড অয়েল মানে যেটা বাদাম তেল, সেটা বাচ্চাদের চুলে মালিশের জন্য সবচেয়ে ভালো। অনেকেই এটা ভাবছেন তো যে এই গরমকালে বাচ্চাদের চুলে তেল দেওয়াটা কি ঠিক হবে? একদম ঠিক হবে এবং খুবই উপকারী। তবে শীতকালের তুলনায় গরমকালে বাচ্চার মাথায় তেল দেওয়ার নিয়মটা একটু আলাদা এবং তেলের পরিমাণের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। গরমকালে তেল মালিশ কেন প্রয়োজন জানেন? এতে না বাচ্চাদের স্ক্যাল্প ঠান্ডা রাখে। গরমে বাচ্চাদের মাথা প্রায়ই ঘেমে যায়। নারকেল তেলের মধ্যে হালকা তেল মালিশ যদি মাথার মধ্যে করেন বাচ্চার, তাহলে বাচ্চার মাথাটা ঠান্ডা থাকে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। যদি আলতো হাতে মালিশ করেন তাহলে দেখবেন মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে, যেটা চুলের গোড়াটাকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর ত্বকের যে শুষ্কতাটা সেটাও দূর হয়ে যায়। ঘন ঘন শ্যাম্পু করার ফলে আমাদের গরমে স্ক্যাল্প যে ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু তেল দিলে আর্দ্রতাটা ধরে রাখতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবেন, সঠিক নিয়মে গরমকালে তেল দেবেন। গরমে বাচ্চাদের মাথায় কখনো খুব বেশি সময় ধরে তেলটা বসিয়ে রাখবেন না এবং খুব ঘন বা চটচটে কোনো তেল ব্যবহার করবেন না। একদম হালকা তেল বেছে নেবেন। গরমের জন্য সবচেয়ে সেরা তেল হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা আমন্ড অয়েল। এগুলো খুব হালকা হয় এবং সহজেই ত্বকে শোষিত হয়ে যায়। গরমে সর্ষের তেল বা অতিরিক্ত ভারী কোনো গন্ধযুক্ত তেল কিন্তু ব্যবহার করবেন না। আর তেলটা কখন ব্যবহার করবেন? তেল লাগিয়ে স্নান করিয়ে নেবেন না। ঠিক স্নান করার 10-15 মিনিট আগে হালকা হাতে ভালো করে মালিশ করুন মাথাটা তেল দিয়ে। তারপর হালকা কোনো বেবি শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলুন। তেলটা সারাক্ষণ মাথার মধ্যে রেখে দেবেন না, তাহলেই কিন্তু বেশি ঘাম হবে, চিপচিপ করবে মাথাটা। বা সারা রাত তেল দিয়ে মাথাটা রাখবেন না। গরমে সারা রাত মাথায় তেল দিয়ে রাখলে ধুলোবালি জমে লোমকূপের গোড়াগুলো বন্ধ হয়ে যায়। এতে মাথার মধ্যে ঘামাচি, ফুসকুড়ি বা ঠান্ডা লাগারও ভয় থাকে। আর যখনই মালিশ করবেন একটা কথায় মাথায় রাখবেন, আলতো হাতে মালিশ করবেন, কারণ বাচ্চাদের স্ক্যাল্প বা মাথার ত্বক খুব নরম হয়। তাই খুব জোরে চাপ দিয়ে মালিশ করবেন না, নখ লাগাবেন না। আঙুলের ডগা দিয়ে আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মালিশ করবেন। শীতকালে বাচ্চাদের মাথায় তেল মালিশের ক্ষেত্রে এর আগে আপনাদের আমি বলেছি তেলটা সামান্য কুসুম গরম করে তারপর মাথায় মালিশ করবেন। হ্যাঁ, যেটা ঠান্ডা থেকে বাঁচাবে, বাচ্চাকে রক্ত সঞ্চালন বাড়াবে। কিন্তু গরমকালে কিন্তু এটা করবেন না। গরমকালে আবহাওয়া এমনিতেই উষ্ণ থাকে, তাই তেল গরম করার কিন্তু কোনো দরকার নেই। একদম ঘরের তাপমাত্রায় তেলটা যেরকম থাকে সেরকম অবস্থাতেই কিন্তু ভালো করে আলতো হাতে মালিশ করলেই হবে। কারণ তেল গরম করলে কিন্তু গরমকালে আরও বেশি অস্বস্তি হবে। গরমের দিনে এমনিতেই বাচ্চারা বেশি ঘামে, তার উপর গরম তেল মাথায় লাগালে কিন্তু বাচ্চাদের আরও অস্বস্তি হবে এবং আরও বেশি গরম লাগবে। সেকেন্ড টিপস বলবো শ্যাম্পু এবং ক্ষতিকারক হেয়ার স্টাইল। গরমকালে বাচ্চারা খুব বেশি ঘামে, তাই স্ক্যাল্প পরিষ্কার রাখাটা খুব জরুরি। তবে গরমে কিন্তু প্রতিদিন শ্যাম্পু করা যাবে না। সপ্তাহে 2 থেকে 3 দিন মাইল্ড বা হালকা বেবি শ্যাম্পু দিয়ে বাচ্চার চুলে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার সময় সরাসরি বাচ্চার মাথায় শ্যাম্পুটা ঢেলে দেবেন না। প্রথমে আপনার হাতের তালুতে সামান্য শ্যাম্পু নিয়ে ভালো করে আগে বাচ্চার মাথাটা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর হাতের মধ্যে শ্যাম্পু নিয়ে জল আর শ্যাম্পু দিয়ে ফেনা তৈরি করে নিন। তারপর আঙুলের ডগা দিয়ে আলতো আলতো করে বাচ্চার মাথাটা মাসাজ করুন। নখ দিয়ে কিন্তু কখনোই জোরে জোরে ঘষবেন না। এবার আসি মাথা ধোয়ানোর কথায়। মাথা ধোয়ানোর সময় বাচ্চার মাথাটা সামান্য পিছনের দিকে হেলিয়ে রাখুন, যাতে জল বা ফেনা চোখে মুখে না পড়ে। আর হ্যাঁ, মাথায় যখন শ্যাম্পু করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন ধোয়ার সময় শ্যাম্পু যেন পুরোপুরি জল দিয়ে ধোয়, শ্যাম্পু যেন মাথার মধ্যে জমে না থাকে। ভালো করে জল দিয়ে মাথাটা ধুয়ে নেওয়ার পর একদম নরম সুতির তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে জলটা মুছে দিন। কিন্তু একদম ঘষে ঘষে কিন্তু তোয়ালে দিয়ে কখনোই মুছতে যাবেন না, এতে চুলের ক্ষতি হয়। আর ভেজা চুল একদম আঁচড়াবেন না। চুল শুকিয়ে গেলে
নরম মোটা দাঁড়ের চিরুনি দিয়ে হালকা হালকা করে বাচ্চার চুলটা আঁচড়াবেন। আর ক্ষতিকারক হেয়ার স্টাইলের কথা যেটা বলবো, অনেক সময় মেয়েদের চুল যদি বড় হয় বা সুন্দর দেখানোর জন্য অনেক সময় আমরা মায়েরা খুব শক্ত করে টেনে টুনে ঝুঁটি বেঁধে দিই বা বেনুনি বেঁধে দিই। এতে কিন্তু চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়তে শুরু করে। তাই সবসময় নরম সুতির বা সিল্কের ব্যান্ডের যে কাপড়গুলো আছে, সেই কাপড়ের যে গার্ডারগুলো আছে সেগুলো ইউজ করে হালকা করে চুলটা বেঁধে দিন, যাতে বাচ্চাদের অস্বস্তিও না হয়। তৃতীয় টিপস হলো জট ছাড়ানো এবং চিরুনির ব্যবহার। বাচ্চা মেয়েদের জন্য এটা কিন্তু খুব জরুরি, সঠিকভাবে জট ছাড়ানো এবং সঠিক চিরুনির ব্যবহার। মেয়েদের চুল যেহেতু একটু বড় হয় এবং বড় হলে জট পেকে যায় এবং আঁচড়ানোর সময় চুল ছিঁড়ে যায়। তো সঠিক নিয়মে একদম নিচ থেকে আঁচড়াতে শুরু করবেন। সবসময় মনে রাখবেন, যখনই চুল আঁচড়াবেন নিচ থেকে আঁচড়ানো শুরু করবেন। এতে কিন্তু জট সহজেই খোলে এবং ব্যথাও লাগে না। সব সময় চওড়া দাঁতের মোটা দাঁড়ের যে চিরুনিগুলো এবং নরম চিরুনি বাচ্চাদের মাথায় ব্যবহার করবেন। প্লাস্টিকের ধারালো চিরুনি বাচ্চার মাথার ত্বকের কিন্তু ক্ষতি করতে পারে। আর হ্যাঁ, ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, এতে কিন্তু চুল ওঠে বেশি। আর চতুর্থ টিপসটি হলো ভিতরের পুষ্টি। শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, চুল লম্বা এবং শক্ত করতে চাইলে কিন্তু বাচ্চার ডায়েটটাও ঠিক রাখতে হবে। বাচ্চার রোজকার খাবারে প্রোটিন, ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু থাকা জরুরি। তাই আমি যে খাবারগুলোর কথা বলছি এগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন চুলের স্বাস্থ্য ভালো রাখতে। যেমন ডিম এবং চর্বিহীন মাংস, এগুলো উচ্চমানের প্রোটিন এবং বায়োটিন সমৃদ্ধ, যেটা চুলের মূল উপাদান কেরাটিন তৈরি করতে কিন্তু চুলটাকে লম্বা হতে কিন্তু সাহায্য করে। সেকেন্ড যেটা বলবো, ছোট মাছ এবং ওমেগা 3 যুক্ত খাবার, যেমন রুই, কাতলা বা ইলিশ মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় কিন্তু বাচ্চাদের স্ক্যাল্প হাইড্রেটেড রাখে এবং চুল পড়া কমায়। থার্ড বলবো ডাল, ছোলা এবং সবুজ শাকসবজি। ডাল এবং পালং শাকের মতো সবজিগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড থাকে, যেটা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছায় এবং চুলটাকে শক্ত করে। আর নেক্সট বলবো বাদাম এবং বীজ। কাঠবাদাম, আখরোট, মিষ্টি কুমড়োর বীজে থাকা ভিটামিন ই এবং জিঙ্ক চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলটাকে ঘন করে। এই খাবারগুলো বাচ্চাকে চেষ্টা করবেন বেশি করে খাওয়াতে। এগুলো চুলের ফলিকলগুলোকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাহলে মায়েরা, আজকে থেকেই আমি যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো মেনে ছোট্ট সোনাদের যত্ন নেওয়া শুরু করুন চুলের। একটা জিনিস মনে রাখবেন, রাতারাতি কারোর চুল কখনো লম্বা হয় না, তার জন্য নিয়মিত যত্ন এবং ধৈর্যের প্রয়োজন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমার বেবি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি কিন্তু হিট করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।